নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ সারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। এটা বৃষ রাশি, বৃষ লগ্নের ভিডিও। বৃষ রাশি ঠিক 12 বছর পর দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়েছে, এক্সalted হয়েছে, সর্বোচ্চ শক্তি পেয়েছে সেই বৃহস্পতি। তার ফলে বৃষ রাশি, বৃষ লগ্নের কি রেজাল্ট পেতে পারে? কারণ এই বৃষ রাশিতেই চন্দ্র যেরকম সর্বোচ্চ শক্তি পায়, কারণ এক্সalted হয়ে যায়, ঠিক সেরকমই বৃহস্পতি 12 বছর পর হয়েছে। রোজ রোজ বৃহস্পতি এখানে আসে না, এখানে বৃহস্পতি আসতে 12 বছর সময় লেগে গেল। তো বৃহস্পতি এই বৃষ রাশির ইনকামের মালিক, অর্থাৎ ডেইলি ইনকাম, যেখান থেকে আমাদের অর্থ বোঝায়, সেই অর্থের মালিকই হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কারণ দেখুন, বর্তমান দিনে আমরা প্রত্যেকটাই মানুষ অর্থের ওপর তার মান সম্মান প্রতিপত্তি সবকিছু বিচার করা হয়, অর্থাৎ যার আজকের ডেটে টাকা নেই তার কিচ্ছু নেই। সেরকমই এই দেবগুরু বৃহস্পতি 11th হাউসের মালিক হয়ে সে 3 নম্বরে এক্সalted হয়েছে, অর্থাৎ সে নিজের থেকে পঞ্চমে এসেছে। আরেকটা হচ্ছে এই বৃষ রাশি লগ্নে বৃহস্পতি অষ্টমের মালিক, অর্থাৎ জন্মকুষ্ঠির সব থেকে খারাপ ঘরের মালিক। অষ্টম মানে হচ্ছে খারাপ ঘর, এই কারণেই বলে যেটা পরিবর্তনের ঘর, অর্থাৎ সাডেন চেঞ্জ হয়। এই অষ্টম ঘরটা আপনাকে বলে আসে না। তাই এই তৃতীয় নম্বর হচ্ছে অষ্টমের অষ্টম ঘর। তো এখানে আর্থিক বেনিফিট বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষরা কি পাবে? এই যে 6 মাস থাকবে, 2nd জুন থেকে 10th অক্টোবর, এই যে সময়টা বৃহস্পতি, তো বৃষ রাশি, বৃষ লগ্নের কি রেজাল্ট পাবে? চলুন, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথমে চ্যানেলটি দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বৃষ রাশির যেহেতু 11 নম্বরের মালিক, সে 3 নম্বরে এসছে। এই যে এখানে ছোট ভাই বোনের সঙ্গে যদি আপনার সম্পর্ক খারাপ হয়ে থাকে, সেটা একটা ভীষণ ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যারা লেখে 3 নম্বর ঘরটা হচ্ছে শখ, হবি, অর্থাৎ উম আপনার জীবনে যে শখ আছে, বৃহস্পতি এই 6 মাসে, আগামী 6 মাসে কিছু না কিছু শখ আপনার পূরণ করে দেবে। বৃষ রাশি, বৃষ লগ্ন। এছাড়াও রাইটিং স্কিল, লেখার এই পেন যাদের প্রফেশন, অর্থাৎ কবি, সাহিত্য, নাটক, উপন্যাস যারা সঙ্গে যুক্ত আছে, যারা লেখে, তাদের জন্য এটা সবথেকে ভালো সময় এটা। এছাড়াও থার্ড হাউস হচ্ছে আপনার ছোট ছোট ট্যুর ট্রাভেলস এর সঙ্গে যুক্ত করে দেবে আপনাকে, বা এই বিজনেস এর সঙ্গে যারা আছে তাদের জন্য ভীষণ ভালো। সবথেকে ভালো হচ্ছে এই তৃতীয় ঘরটা হচ্ছে টার্গেট বহুল জব, অর্থাৎ যারা মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন মার্কেটিং, যেরকম ধরুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর কাজ করে, তাদের এটা বেশ সময়, মানে টার্গেট। এছাড়াও ব্যাংক ফিনান্সে যারা কাজ করে, তাদেরও এখন সেই টার্গেট থার্ড হাউসে, তাদের জন্য ভীষণ ভালো। এখন দেবগুরু বৃহস্পতি 3 নম্বর ঘরে বসে আপনার সোজাসুজি ভাগ্য ঘরে দৃষ্টি দেবে। 3য় নম্বর ঘরে বসে ভাগ্যের ঘরে দৃষ্টি, এটা একটা ভীষণ পজিটিভ, ভাগ্যের বুস্ট হবে আপনার। অর্থাৎ পিতার একটা বিরাট সাপোর্ট আপনি পাবেন, পিতার উন্নতির সময়, আপনার ভাগ্যের উন্নতির সময়। দেখুন একটা কথা, যখন আপনার সময় খারাপ যায়, প্রচুর পরিশ্রম করার পরও আপনি কিন্তু তার সেই রেজাল্ট পান না। আর দেখবেন যখন আপনার সময় ভালো যাচ্ছে, তখন দেখবেন যে অল্প পরিশ্রম করলেন, কোথা থেকে কি সুযোগ চলে আসলো, কমিউনিকেশন এত সুন্দর তৈরি হলো যে আপনার এই একটা বন্ধু আসছে, বা কোনো আত্মীয় স্বজন থেকে সেই যোগগুলো আপনার তৈরি হয়ে গেল। এছাড়াও এটা হচ্ছে এই 3য় নম্বর ঘর থেকে যখন তার নবম দৃষ্টি দেবে এই বৃষ রাশির 11 নম্বর ঘরে, একটা নিজের ঘর, ইনকামের সোর্সটা, ডেইলি ইনকাম, আর্থিক স্থিতি ভীষণ পজিটিভ করে দেবে। আর যেখানে অলরেডি শনি মহারাজ বসে আছে বৃষ রাশি, বৃষ লগ্নে। দেখুন একটা বছর পর 2027-এর জুন মাসের পর যখনই শনি রাশিতে আসবে, মানে মেষ রাশিতে, এখানে এসে শনি নিচস্থ হয়ে যায়,
বৃষ রাশির কিন্তু 7.5 শুরু হয়ে যাবে। কিন্তু বৃষ লগ্নের 7.5 হবে না, বৃষ রাশির 7.5 শুরু হচ্ছে। তো সেটা যাই হোক, আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। এখন বৃহস্পতি তার ইনকামের ঘরে দৃষ্টি, এটা একটা বিরাট পজিটিভ। এই জন্মকুষ্ঠির 11 নম্বর ঘর, যেখানে শনি বসে আছে বৃষ রাশির 11 নম্বর ঘরে। এটা এমন একটা মজার ঘর না, 9টা গ্রহের মধ্যে 9টা গ্রহই এই ঘরটায় এসে ততস্থ থাকে, মানে বসার জন্য ততস্থ থাকে। কেন? কারণ এখানে সমস্ত গ্রহরাই ভালো ফল দেয়। এই ঘরে এই এমন একটা রহস্যের ঘর এটা, যে এই ঘরটায় এসে কেউ কোনোদিন খারাপ রেজাল্ট দিতেই পারে না। মানে ক্রুর গ্রহরা যতটা ভালো দেয়, মানে শনি, মঙ্গল, রাহু, কেতু, সূর্য, এরা যতটা ভালো দেয়, শুভ গ্রহ বৃহস্পতি, চন্দ্র, বুধ, শুক্র, এটা আরো ভালো রেজাল্ট। এরকম একটা ঘরে, যেখানে বৃহস্পতির মালিক সে নিজের ঘরের দৃষ্টি, তাহলে আর্থিক দৃষ্টিকোণ থেকে তো নো ডাউট খুব ভালো। ভাগ্যের ওপর দৃষ্টি বৃহস্পতি, সেটাও অত্যন্ত ভালো একটা যোগ তৈরি হচ্ছে। এই এবং বৃষ রাশির 7 নম্বর ঘরে, 7 নম্বর ঘরটা আপনার জীবন সাথীর ঘর। তাহলে জীবনসাথীর একটা চরম উন্নতির সময়, এক নতুন জীবনসাথী আসার সময়, অর্থাৎ যাদের রিলেশন দীর্ঘ 3-4 বছর ধরে ছিল, প্রেম চলছিল, অথচ দুটো বাড়ি থেকে মেনে নিচ্ছিল না, বিয়ে আপনার হচ্ছিল না কিছুতেই। তো সেক্ষেত্রে প্রবল বিবাহের যোগ এই 6 মাসে তৈরি করবে। এক, এই পার্টনারশিপ বিজনেস যারা করে, একা বিজনেস নয়, যারা আরেকটা পার্টনারের সঙ্গে বিজনেস করে, তাদের জন্য একটা নতুন করে বিজনেস করার সময়, করার জন্য একটা ভীষণ ভালো সময় বৃষ রাশি। আর জীবনসাথীর উন্নতির সময়, পার্টনারশিপ বিজনেস, নতুন পার্টনার হওয়ার জন্য এবং বিবাহের জন্য, এতগুলো একসঙ্গে ভালো যোগ তৈরি হয়েছে। কারণ বললাম আবার যে এটা 12 বছর পর এই যোগ তৈরি হয়েছে। এটা রোজ রোজ এই যোগ তৈরি হয় না। 12 বছর বৃষ রাশির মানুষকে ওয়েট করতে হয়েছে, বৃহস্পতি কখন এই এক্সাল্টেড হবে, উচ্চ হবে, তারপরে বৃষ রাশির মানুষরা এই এত ভালো রেজাল্ট পাবে এই জীবনের এই সেক্টর গুলোতে। কারণ আবার বললাম, দেখুন যখন সময় ভালো যায়, তখন আপনার পারিপার্শ্বিক অবস্থা, পরিস্থিতি অটোমেটিক সবকিছু ভালো হয়ে যায়। যেমন ধরুন, কেউ চাকরি, একই কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করছিল, হুম, অথচ তার প্রমোশন হচ্ছিল না, জব চেঞ্জ করতে পারছিল না। দেখবেন এই ভালো সময় আসলে আপনার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের রেফারেল চলে আসলো, তার ফলে কিন্তু আপনার সিভিটা আরো শর্ট লিস্টেড হয়ে গেল, আপনার কেরিয়ারে গ্রোথ হয়ে গেল, আপনি জব চেঞ্জ করতে পারলেন, আপনার কোম্পানি চেঞ্জ করতে পারলেন, স্যালারি ইনক্রিজ হলো। তো যখন সময় ভালো হয়, তখনই হয়। তো বৃহস্পতি এক্সalted হয়েছে, যদিও বৃষ রাশি লগ্নের জন্য সে একদিকে অষ্টম, আর একদিকে আপনার একাদশ। অষ্টমের মালিক যখন তার নিজের ঘর থেকে অষ্টমে আসে, অষ্টমের অষ্টম তৃতীয় ঘর, এটা পরিবর্তনের ঘর, সাডেন চেঞ্জ। অর্থাৎ আপনি এতদিন ধরে যেরকম ছিলেন, তো এখন একটু আপনাকে নিজেকে আলাদা করতে হবে, পরিবর্তন। সে পরিবর্তনটা আপনার বাসস্থান পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন, কর্মের স্থান পরিবর্তন হতে পারে। আপনি যাদের ধরুন ট্রান্সফারেবল জব, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার, বদলি হওয়ার সম্ভাবনা, বাসস্থান পরিবর্তন। অষ্টম ঘরটা হচ্ছে পরিবর্তনের ঘর। তো সেইখান থেকে সাবধান। কিন্তু এখানে যেহেতু দেখুন শনি তৃতীয় দৃষ্টি আপনার রাশির মধ্যে আছে, আর আপনার কর্মঘরে অলরেডি রাহু মহারাজ বসে আছে। একটা হিন্দিতে কথা আছে, রাহু জিসকে 10 में দুনিয়া উসকে বশ में। তা রাহু এখনো আরো 6 মাস থাকবে, কেরিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো। কিন্তু রাহু যখনই দশমে বসবে, কেতু তো তার ঠিক উল্টো দিকে সুখের ঘরে বসবে। সুখ বলতে, সুখ বলতে গৃহ সুখ, মানসিক সুখ, শান্তি, মেন্টাল পিস। সেই শুধু তাই না, জমি, বাড়ি, প্রপার্টি, আপনার যানবাহন যা কিনছেন, তো সেটার একটা যোগ। এবার দেখুন, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে টাইম, বললাম না, সময়। যতক্ষণ আপনার সময় না হবে, আপনি কিচ্ছু পাবেন না।
এবার এই কেতু 4th হাউসে এসেছে, অথচ বহু বৃষ রাশি লগ্নের মানুষ এই সময় যানবাহন কিনেছে, গাড়ি কিনেছে। তার মানে দেখুন, এই যে আপনার বৃহস্পতি এসেছে, এটা ঠিক মানে এটা ট্রানজিট, একটা গোচরে এসছে। এই গোচরটা কিরকম জানেন? ঠিক বন্দুকের ট্রিগারের মতো। অর্থাৎ খালি বন্দুকে আপনি যতই ট্রিগার দাবান, আপনার কিন্তু বন্দুকে ফায়ার হবে না, গুলি নেই। তাই এই যে বৃহস্পতি এত ভালো পজিশনে এসছে, সেক্ষেত্রে আপনার দশা যদি ভালো না হয়, টাইম যদি ভালো না থাকে, দশা মানে টাইম, আপনার জন্মছক যদি ভালো না হয়, তাহলে এর ভালো রেজাল্ট আপনি পাবেন না। তাই প্রথম কথা হচ্ছে আপনার দশা ভালো হতে হবে, আপনার জন্মছকে স্ট্রেংথ থাকতে হবে, তার মধ্যে প্রাণ থাকতে হবে। তারপরে এই যে ভালো টাইমে বিরাট ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। এবং কিছু না কিছু শুভাশুভ মিশ্র ফল প্রত্যেকেই পাবে বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষ। যাই হোক, এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।